মিটফোর্ডের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা দেশনায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে ধরনের অশ্রাব্য ভাষায় গালিগালাজ হচ্ছে, ও তখন তো কে কোন দলকে, জামাত কে বিএনপি, এটা তখন ছিল না। তখন আমাদের ঐক্য ছিল স্বৈরাচারকে কিভাবে সরানো যায়। এরকম অস্থিতিশীল পরিবেশ থেকে আমরা মুক্তি চাচ্ছি। মূল দাবি হচ্ছে আলবটরদের যে তৎপরতা, এইগুলা আসলে এগুলা রুখে দেওয়ার জন্য আমরা রাজপথে। জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল, ও তখন তো কে কোন দলকে, জামাত কে বিএনপি, এটা তখন ছিল না। তখন আমাদের ঐক্য ছিল স্বৈরাচারকে কিভাবে সরানো যায়। এখন তারা একটু নাড়াচাড়া দিয়ে উঠছে, কারণ তাদের এখন লোভ হয়েছে, মনে হয়েছে তারা মানে বিএনপির বিরুদ্ধে যদি উল্টাপাল্টা কথা বলে সামনে, কিন্তু এটা তো সম্ভব না। আমি ওনাদেরকে আহ্বান করব যে উল্টাপাল্টা এরকম ডিসিশন নিয়ে নিজের একটা কিছু করে অন্যের উপর চাপিয়ে না দিয়ে আপনারা এই জিনিসটাকে সামনে রেখে কিভাবে ভালোভাবে আপনারা বিরোধী দল হয়ে আসতে চান, আসেন, ওয়েলকাম। এই বাংলায় রাজাকার বা যারা এই সংগঠনে এই কাজগুলো করছে তাদের ঠাঁই হবে না। এইগুলা চালাচ্ছে কারা? আপনারা তো এগুলা চালাচ্ছে যে তো বুঝেই যাচ্ছে। যেমন গুপ্ত যে সংগঠনগুলো, যারা এখনও নিজেদের পরিচয় দিতে ব্যর্থ, নিজেদের পরিচয় বলতে পারে না জনসম্মুখে, তারা এই কাজগুলো করছে। আমরা চাচ্ছি তারা সুষ্ঠু ধারায় ফিরে আসুক, দেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, চলমান যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা নিশ্চিত করতে তারা আমাদেরকে সহায়তা করবে। যেহেতু আমরা এই সরকারকে বা নূর সরকারকে আমরা সহায়তা করে আসছি, তারাও করবে এবং এই অপরাজনীতি থেকে বেরিয়ে আসে তারা স্বাভাবিক রাজনীতিটা করবে, এটাই আমরা চাচ্ছি। আজকে আমাদের বিক্ষোভ মিছিলটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক এই প্রোগ্রামটি গৃহীত হয়েছে। গুপ্ত সংগঠন বলতে শুধু আমরা না, সারা বাংলাদেশে আমরা জানি যে গত পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলেও গুপ্ত সংগঠন বলতে আমরা জামায়াত শিবিরকেই বুঝতাম, এখন আমরা সেটাই বুঝি। গুপ্ত সংগঠন বলতে আমরা বুঝি যে যারা সাধারণ শিক্ষার্থীদের ছত্রছায়ায় থেকে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। সো গুপ্ত সংগঠনকে একটা মেসেজ আমরা দিচ্ছি যে আসলে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার পরে আমরা যে 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে আত্মপরিচয় গোপন করে রাজনীতি করার কোনো সুযোগ নেই, এই বার্তাটাই আমরা দিতে চাচ্ছি। মিটফোর্ডের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা দেশনায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে ধরনের অশ্রাব্য ভাষায় গালিগালাজ হচ্ছে, তার প্রতিবাদের জন্যই আমাদের আজকের এই মিছিল। এবং একটা বিষয় আপনাকে আমি স্মরণ করাই দিচ্ছি, এখন গভর্নমেন্টে কিন্তু বিএনপি নাই। বিএনপি কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত প্রত্যেকের কাছে আমাদের মেসেজ যে যেই অপরাধ করে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। সুতরাং এখানে মানে পলিটিক্যাল ছত্রছায়ায় বা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা চাচ্ছি যে আপনারা ইতিমধ্যে জানেন যে গুপ্ত সংগঠন বলেন বা কিছু ধর্মীয় সংগঠন আছে এবং সাথে উগ্রবাদীও কিছু সংগঠন আছে, যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, যেন অস্থিতিশীল করার মাধ্যমে এই দেশের যে আপমত জনতার 18 কোটি জনগণের যে আশা আকাঙ্ক্ষা বা দাবি যে নির্বাচন, সুষ্ঠু যে নির্বাচনটা পিছানোর জন্য তারা আপনি ঘটনাগুলো লক্ষ্য করবেন, কিছু কিছু ঘটনাগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো পূর্ব পরিকল্পিত, নয়তো এইভাবে হচ্ছে না, এবং মব জাস্টিসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সবাই ঈর্ষান্বিত হয়, হিংসে করে, এবং তারা সবাই জানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি। এখন বিএনপিকে কোনোভাবেই দমানো যাচ্ছে না, তার জন্য বিএনপিকে কলঙ্কিত করার জন্য কুৎসা রটাচ্ছে এবং মিডিয়া ডায়ালের মাধ্যমে বিএনপির অপপ্রচার চালাচ্ছে। এই যে সার্জি সাতনাথ, তারপর এই যে জামাত শিবির এবং ভোট বাহিনী এবং চরমনাই সহ সকলেই এই ঘটনার সাথে জড়িত। আমরা এই প্রপাগান্ডা থেকে এবং এরকম বাংলাদেশের একটা স্থিতিশীল অবস্থা বাংলাদেশ 5ই আগস্ট নিয়ে আসছে, সেই জায়গার মধ্যে আবার এরকম অস্থিতিশীল পরিবেশ থেকে আমরা মুক্তি চাচ্ছি।